হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আজ আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আজ আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের মিষ্টি আচার। এই আম তো এখন সবারই বাড়িতে আছে বা বাজারেও এখন অল্প দামে কাঁচা আম কিনতে পাওয়া যাচ্ছে। এখন আপনারা এই আমের গুড় আমটি বানিয়ে আপনারা সারা বছরই সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এই আম গুড় আচার আমি এক ধরনের নতুন পদ্ধতিতে করে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি দেখানো শুরু করা যাক। প্রথমে এই আমগুলোকে ভালোভাবে আমি জল দিয়ে ধুয়ে নেব। ভালোভাবে দুবার তিনবার ধরে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এইভাবে দুবার তিনবার ধরে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। তিনবার ধরে জল দিয়ে আমার ভালোভাবে ধোয়া হয়ে গেল। এবার আমি আমগুলোকে কেটে নেব। আমি 2 কেজি আম নিয়েছি। আপনারা যেমন পছন্দ মতন আম, আপনাদের যেমন লাগবে তেমন আম নেবেন। এই আম আচারটি এত লোভনীয় হয় যে বাচ্চারা না খেয়ে থাকতে পারবে না। যেমনই বানান আপনাদের বাড়িতে বেশি দিন থাকবে না, সবাই খেয়ে নেবে। এবারে এরকমভাবে সমস্ত আমগুলোকে আমি ভালোভাবে কেটে নেব। আমগুলো আঁটি বেঁধেছে, দেখুন কত সুন্দর। এরকম আঁটি বাঁধা আমের ভালো আচার হয়। এরকম আঁটি বাঁধা আম নেবেন, তাহলে ভালো আচার হবে। এরকম পিস পিস বড় রকমের পিস পিস করে আমি সব আমগুলিকে এভাবে কেটে নেব। এই সব আম আমার কাটা হয়ে গেছে। এবারে এই আমগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নেব। এই আমগুলো, এই যে আমার আম কাটা এগুলো বেরিয়েছে, এগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। আপনারা, আমি লম্বা লম্বাভাবে এইভাবে কেটেছি, আপনারা আর কোণেও কেটে নিতে পারেন, আর দিকেও কেটে নিতে পারেন। এবার এই আমগুলোকে নিয়ে আমি চলে যাব রৌদ্রের মধ্যে। এই আমগুলিকে আমি রৌদ্রে 4 থেকে 5 ঘন্টার মতন রেখে দেবো, যাতে আমগুলোর ভিতরে নুন হলুদটা ভালোভাবে প্রবেশ করে। সাথে আমগুলোকে রৌদ্রের মধ্যে দিয়ে দেবো, একটু একটু করে মিলে দেবো। এই চট বিছিয়ে নিয়েছি, এবারে এর মধ্যে একটু একটু করে আমগুলোকে রৌদ্রে দিয়ে দেবো।
আমগুলোকে আমার রোদে দেওয়া হয়ে গেছে। এবারে এগুলো 4-5 ঘন্টার মতো শুকোতে দেবো, তারপরে আবার আপনাদেরকে আচার বানিয়ে দেখাবো। রোদে দিয়ে শুকিয়ে নিয়ে এসেছি, 4-5 ঘন্টা রোদে দেওয়ার পর কেমন হয়েছে ঝরঝরে দেখুন। এবার এগুলো আমি আচার বানিয়ে নেব। এই যে তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এই যে তার মধ্যে 1 চামচ ধনে, 1-1.5 চামচ ধনে, আর 1 চামচ জিরে, আর 1 চামচ মৌরি, আর কিছুটা লঙ্কা, অল্প লঙ্কা দিয়ে এবার নেড়ে চেড়ে নাড়বো। এটা কড়াই হালকা ভেজে নিতে হবে, হালকা ভাজা হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে নেবে। আমার মশলাটা এরকম ভাজা হয়ে গেছে, এবারে হালকা হালকা এর মধ্যে থেকে সেন্ট বেরোবে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। তেল দিয়ে দেবো, পরিমাণ মতো তেল দিয়ে দেবো। এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দেবো, আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আপনারা মাঝারি আঁচে রাখবেন। এবার নাড়তে থাক। এবার তেলের মধ্যে আমগুলো থেকে দিয়ে দেব। দিয়ে নাড়তে থাকবো। আমগুলো নাড়তে নাড়তে এরকম কালার এসে গেছে, হালকা রং চেঞ্জ হবে, তখন আপনারা এর মধ্যে গুড় দিয়ে দেবেন। আমি গুড় দিয়ে বানাচ্ছি, আপনারা মিষ্টি চিনি দিয়েও বানাতে পারেন। আমি 2 কেজি আমের জন্য 750 গুড় নিয়েছি। আপনাদের আমের যেমন মিষ্টতা আম, আমার মিষ্টি আম অল্প গুড় লেগেছে। আপনাদের যেমন আম টক বুঝে আপনারা স্বাদ মতো সেরকম মতন চিনি বা গুড় দিবেন। গুলে দেখুন, এই যে গুড়টা গলে গেছে। এবার এর মধ্যে আমি অল্প লবণ দেব। আগে লবণ মিশানো আছে, তার জন্য আর অল্প লবণ দিলেই হবে। আর অল্প হলুদ গুঁড়ো দেবো, দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই যে আমার আমটা এবারে হয়ে গেছে। এই যে দেখুন একটু টিবলি এই যে গলে যাচ্ছে। এবার আমটি এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। কতটা সুস্বাদু, কতটা দেখাচ্ছে। দেখুন এই যে পাত্রের মধ্যে আমি এই যে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা ভালোভাবে ছড়িয়ে দেবো এর মধ্যে। কতটা সুস্বাদু হয় আর কতটা লোভনীয় হয় এটা আপনারা একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। আর গন্ধটা মশলার দারুণ বেরিয়েছে। আর দেখুন এই যে মশলাটাও দেওয়া হচ্ছে, তার জন্য ভালো সেন্ট হবে, এটা আরও সুন্দর খেতে লাগবে। বাচ্চারা তো পেলে এগুলো অল্প দিনই পুড়িয়ে দেবে। দেখুন এটি আপনাদের ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং সকলের মধ্যে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন বন্ধুরা। তাহলে বিদায় নিচ্ছি এই পর্যন্তই।